এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার সমস্ত মানুষ বলে ভোট দিবা কোনখানে? কই ফিরাউন যে মার্কা দাঁড়াতে তার মাঝখানে। এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল। বার্ধক্য জনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডাইকা বলে, শোনেন, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ দেখে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর মিশরে কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া বিনা ভোটে যখন বাদশা হয়ে গেল বাজার, এইবার বাদশাহীর চেয়ারে বসার পরে ফিরাউন ডেকে বলে, হামান এইদিকে আয়, আজ থেকে তুই আমার মন্ত্রী, আমরা দুইজন মিলে দেশ পরিচালনা করব। হামান মানে বোঝেন, এটা হলো টাকো হামান। কি হামান? টাকো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান্নায় বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই টাকো হামান যখন মন্ত্রী হলো, ফিরাউন যখন বাচ্চা হলো, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় নেতা ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, আর ধনী 4টা ঘুমের ট্যাবলেট খায়, তারপরে ঘুম আসে না। কথা কম। ঘুম কার দেয়া নিয়ামত? গরিব কেলা স্পেশাল 2টা নিয়ামত দিচ্ছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। এরা মনে করেন অটো মেশিনের মতো, পেটে যা দেয় সব চলে। আর ধনী রোগ দিছে আল্লাহ, ডায়াবেটিস শরীর, গরুর গোস্ত কয় না খাওয়াই যাবে, খাসি কয় ধুয়ে 1 পিস, খাবারের প্লেট ফল ফুট সামনে, ধনী খায় না, চায় থাকে, খালি না না বলে, এটা কয় না খাওয়া যাবে, এটা খালি ডায়াবেটিস বাড়বে। গরিব তাকায় বলে খাওয়া যাবে না, একবার খালি দিয়ে দেয়। কথা কন ঠিক? গরিবের কিনার টাকা নাই, খাওয়ার রুচি আছে, ধনীর কিনার টাকা আছে, খাওয়ার রুচি। কথা কন। রিক্সা চালক, ভ্যান চালক, রেল স্টেশনে যা দেখেন মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে, আর বড় লোক 1 লাখ টাকার খাট, 52,000 টাকার চাদর, 56,000 টাকার বালিশ। কথা কন না কেন? 16,000 টাকার কোল বালিশ। বিছানা পত্রের অভাব নেই। দামি বিছানা হলে কি ঘুম দামি হয়? এই জন্য বিছানা দামি খাটে ঘুম আসে না। ঘুম কার দেয়া নেই আমার? জি, উনি ঘুমাইতে পারে না, কারণ ওনার যে বিল্ডিং, ওনার যে বাড়ি বানাইছে, সব গরিবের উপর জুলুম করে বানাইছে। ওর প্রত্যেকটা ইটের ভাঁজে ভাঁজে মানুষের রক্ত ঘাম চুষে খাওয়ার টাকা লেগে আছে। এই জন্য আর ঘুম আসে না। রাত 2টার দিকে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্য, কারণ ওর শত্রু সবাই। কথা কর। আর গরিব রাস্তার পরে থেকে ঘুম আসে, আর লুঙ্গিও কেউ খুলবে চায় না। কথা রাগ করছেন আপনারা? এটা হলো গরিবের সম্মান। রাস্তার পরে ঘুম আছে, কেউ লুঙ্গি খুলে। একটা ধনী ঘুমাবার পর্যন্ত 2 ঘন্টা পর খুঁজে পাওয়া যাবে, কিডন্যাপ করে নিয়ে যাবে, নিয়ে যাবে তোর বউ ফোন দে। কথা কর নাকি? রাগ করছেন বুঝি? এই জন্য বাজান গো, আমার টাকা থাকলেই যে সুখ, যত টাকা বেশি তত টেনশন বেশি, সম্পদ বেশি জ্বালা বেশি। কথা কয় না? যে কোনো জিনিস বেশি হইলেই জ্বালা। কথা কন। কম থাকলেই ভালা, জ্বালা বেশি হইলে জ্বালা, কম থাকলে ভালা। কষ্ট পাচ্ছে না? এবার শোনেন বাজান, রাতের বেলায় ঘুমাইতে পারে না, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, ব্যাপারটা কি বুঝতে পারি না। দবিরা বলে, নেতা একটু অপেক্ষা করেন, ভাগ্য গবেষণা করে দেখি। এইবারে দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাত করে ফোরাইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মানুষ জীবন দেবে তাও ক্ষমতা ছাড়বে না। দেখেন না, মরে যায় তার মানে কামড় মেরে চেয়ার ধরে থাকে। যারা থাকে চেয়ারে তারা থাকে গিয়ারে। কথা কন।
এই চেয়ারে গেলে সে সব পাগল হয়ে যায়, মাথা ঠিক থাকে না। কথা কন। এক লোকের গরু হারাইছে। কি হারাইছে? ছেলে এসে বলতেছে, আব্বা খবর কি? কয় ভাই গরু হারাইছে। গরু খুঁজতে খুঁজতে মাথা ঠিক নাই, বাড়িতে আসছে। বউ ডেকে বলে, উমুকের বাপ। কয় মা টেনশনে আছি, বেশি কথা বলিস না। লোকটার মাথা ঠিক নাই, কারণ কি হারাইছে? গরু হারাইলে ওই লোকের যেমন মাথা ঠিক থাকে না, ক্ষমতার চেয়ার হারাইলেও নেতাদের মাথা ঠিক থাকে না। এই চেয়ার একটা মজা আছে। কৃষিমন্ত্রী দাঁত চিপাইয়া এতিম হেফাজতদেরকে হত্যা করার বর্ণনা দিয়েছিল। আজকে সেই কৃষিমন্ত্রী বলে, আমি ন্যায় বিচার চাই। একটা ন্যায় বিচার করলে তোদের কতবার ফাঁসি হবে তোরা নিজেরাও জানিস না। ন্যায় বিচার, অবশ্যই ন্যায় বিচার হবে। তোমরা যতটুকু করেছো ততটুকুর শাস্তি দেওয়া হবে, বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। কথা ক্লিয়ার? কি সুন্দর হেঁটে যায়, কি সুন্দর। দেখেন না মাঝে মাঝে ভিডিও, চক্ষু শীতল হয়ে যায়। আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পরায় চোর ডাকাতের মতো তুলেছিল আদালতে। আল্লাহ দোয়া কবুল করেনি? প্রত্যেকটা মাজলুম আলেম দোয়া করেছে। আজকে তারই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভাইবেন না যে আপনারা কিছু একটা করছেন না, আপনারা একটু সহযোগিতা করেছেন, যুবকেরা কাজ করেছে, আর আল্লাহ ফলাফল দিয়েছে। আল্লাহ বলে, তোরা চাইলি পদত্যাগ, আমি অবস্থা এমন করব পরিস্থিতি, পদত্যাগ না দেশ ত্যাগ করতে বাধ্য হবে, দেশে জায়গাও হবে না। মিলছে না? কথা কন। রাগ করছেন আপনারা? করেন, কোনো সমস্যা নেই। জীবনে আর জিনাই দাও, যশোরে আসবেন। এত ওয়াজ করে লাভ কি? বহুত ওয়াজ করছে, এখন বাড়িতে বসে থাক। কথা কন। এখন ছুটিতে যাবো, আর ওয়াজ করা লাগবে না, পরিবেশ এখন ঠিক আছে। লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা সব কি বলছে? মুসা নামের একটা ছেলে আসবে, তার জন্য নাকি আমার রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। পারলে সরকারি খরচে খানকা বানায়া দিত। আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখেন, যারা খানকায় বসে হু হু করে জিকির মারে, দেখেন খানকায় বসে ইশকের আগুন লাগায়, দেখেন না? কথা কন। গাঁজা খায়া কলকির টান মেরে ধুঁয়া ছেড়ে যায়, এরা নাকি বাবা। এরা যদি বাবা হয়, টাটকা শয়তানকে। এই জন্য বাজান গো আমার, মাজারে যারা বৈশা থাকে ওদেরকে টার্গেট করে না, কিন্তু কোরআনের হক কথা যারা বলে, আল্লাহর আইন দিয়ে যারা দেশটা পরিচালনা করতে চায়, হক কথা বলে, কোরআনের সঠিক ব্যাখ্যা দেয়, তাদেরকে টার্গেট করেই ভিতরে ঢোকানো হয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার পাওয়া রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলে ঠিক কিনা? এইবার বাজান গো আমার, সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে মুসা মাত্র কয়জন? জোরে বলে। আর এরা সন্তান হলেই জবাই করে, সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপাইয়া দেয়। 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো বেঁচে আছে, জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। অমাকারু
ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মুসার একটা পশম ছিঁড়তে পারবে? কারণ মুসার সাথে আছে কি? যার সাথে আল্লাহ আছে তার আর কাউকে লাগে? এবার শোনেন না ঘটনা, সামনে যায়। ফেরাউনকে ক্ষমতার চেয়ারে বসাছি, চেয়ার থেকে নামিয়ে সুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে বাড়ি যাবেন না, তাছাড়া শান্তি পাওয়া যাবে না, রাতে ঘুম হবি না, লিল্লাহে থাকবি। আধা ঘন্টা লাগলে দেন, একটু দেন, এলোমেলো অনেক হয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে যান। এইবার বাজান গো, আমার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল পুরো এলাকায় তল্লাশি চালাও, যাও যে জায়গায় মুসারে পাইবা ধরবা আর জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে দিক বিদিক দৌড়াইতে লাগলেন। কে জানো এলহামের মাধ্যমে গায়বী আওয়াজ দিয়ে বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। আর দেরি করলেন না, তাই করলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, খুঁজে খুঁজে চলে গেল, ওরা কোথাও মুসা নবীকে পাইল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খাইলেন। কে যেন আবার এই গায়বী আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডাক দেয়, এদিকে আসো। তুমি কি মিস্ত্রি? জীবনের থেকে মিস্ত্রি বলে চিল্লাই না, ব্যাপারটা কি তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি চান এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মিস্ত্রির কথা শুনে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক কি তোমার দরকার? বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। মারহাবা বলে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, ও মিস্ত্রি তোমার পরিশ্রমের দাম কি নিবা না? লোহার পয়সা কি নিবা না? কাঠের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলাম, দরিয়ার বুকে ভাসায় দিলেন, আর বলে, ও মা মারিয়াম সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে। মার হাওয়া কর। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, কক্সবাজার নিয়ে যাবেন, কথা হাসে হাসে, কক্সবাজার বউকে নিয়ে যাবেন পর্দা করাইয়া, বোরকা পরাইয়া, কথা কন, ফরজ পর্দা না নিয়ে কক্সবাজার নিয়ে যাবেন। আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজনে সমুদ্রের নামে গোসল করেন? তা তো বলি না। বউকে বোরকা পরায়, পর্দা করায় সব জায়গায় নিয়ে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। কক্সবাজার সমুদ্রের সৈকতের পাড়ে দাঁড়িয়ে বলবেন, বিবি তাকায়া দেখো আল্লাহর অপরূপ কি সুন্দর সৃষ্টি, আহারে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়েছে, হালাল বিনোদন। মাঝে মাঝে স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন।
যেখানে ভদ্রলোকেরা যায়। কথা পারবেন না? এবার মা বোনেরা খুশি যে যাক 7 দিন অন্তত সংসারে কাজ করে লাগবে না, কক্সবাজার ঘুরে আসা। বউকে ভালোবাসবেন, বউ ভালোবাসার জিনিস। কথা কোন ঠিক কিনা? রাগ করছেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা বোনদের জন্য সুযোগ হলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলার দরকার আছে না নাই? বিবিকে সালাম দেবেন। কি দেবেন? সালাম দেবেন। ওইটা আপনার ঘরের বস, আর আপনি তার বস। কথা কয় না কেন? যে স্ত্রী তার স্বামীকে সত্যি মহব্বত করে, সেই স্ত্রীরা হয় বুদ্ধিমান। তারা কি করে জানেন? যে স্ত্রীদের বুদ্ধি কম, এরা স্বামীকে গোলাম বানায়া গোলামের বউ হয়। কথা কয় না? স্বামীকে গোলাম বানায়া হয় গোলামের বউ। আর যারা বুদ্ধিমান স্ত্রী, এরা স্বামীকে রাজা বানায়া রাজার রানী হয়ে থাকে। এরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তর্ক করে না, জেদ করে না, কথাই কথাই স্বামীকে বলে না এইটা দিলে না ওইটা দিলে না, খোঁচা দিয়া কথা বলে না। যতটুকু দেয় ততটুকুতেই খুশি থাকে। দরিদ্র পরিবার হযরত আলী, তার ঘরের বউ ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি। আল্লাহু আকবার বলে। এজন্য ভালোবাসা দামি বিল্ডিং এ থাকে না, দামি বিছানায় থাকে না, টাকায় থাকে না। অনেক গরিবের ঘর যায় দেখেন ভালোবাসা দিয়ে ভরপুর। কথা কন? এই জন্য রাগ করতেছেন? দামি শাড়ি গহনা কিনে দিলেই বিবির মন পাওয়া যায় না। মনের মতো ভালোবাসা দিলে কপালে একটা চুমা খাইলে ভালোবাসা হয়। কথা কন ঠিক কিনা? না আপনারা খাইন না, রাগ করতেছেন আমার কথায়। মাঝে মাঝে খুশি হয়ে স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবেন, বিবির মুখে তুলে তুলে খাওয়াবেন। স্ত্রীর মুখে কোন স্বামী যদি 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াবেন। আর যুবকেরা বান্ধবী তুলে খাওয়ায়। আছে না এরকম দুষ্ট পোলাপান? ওদেরকে পরে সাইজ করতেছে, রাগ করতেছেন আপনারা। বান্ধবীকে ডাফ কিনে দিছে, নিজের মাকে কোনোদিন ডাফ কিনে খাওয়াইলো, আব্বারেও খাওয়াইলো না। বান্ধবী ডাফ কিনে দিছে, বান্ধবী ডাফের ভিতরে পাইপ ঢুকে টানতেছে, এই ছেলে আবার ওই বান্ধবীর মুখের ভিতরে পাইপ দিয়ে টানতেছে, পানি পরিষ্কার করে খাইতেছে। কথা কোন ঠিক কি না? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? বিয়ের আগে এই ধরনের নোংরামি যারা করে, এরা সত্যিকারের মানুষ হতে পারে না, এরা অসভ্য। 14ই ফেব্রুয়ারিতে যারা পার্কে জোড়ায় জোড়ায় বসে থাকে, কথা কন, আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় কার্তিক মাস যখন আসে, কুকুর জোড়ায় জোড়ায় প্রেম করে। যারা জোড়ায় 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 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে, এরা ওই কুকুরের স্বভাব পাইছে। কথা বলেন ঠিক কিনা? ওটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ওটা বিশ্ব বেহায়া দিবস, ওটা অশ্লীলতার দিবস, ওটা কুত্তা দিবস। কোন মুসলিম যুবক এগুলোর মধ্যে জড়াবে? কথা কন না কেন? সামনে যায়, যুবকদেরকে আরো সাইজ করা লাগবে। যুবক ঠিক, পুরো দেশ ঠিক। যুবকদের রক্তের গরম আছে, ওদের রক্তটা ইসলামের জন্য দরকার আছে না নাই? যুবক, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। তোমাদের রক্তের উপর যেমন নতুন স্বাধীনতা আসে, তোমরা যেমন বারবার ভাষার জন্য, দেশের জন্য রক্ত দিয়েছো, আরেকটা বার এই দেশে ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে রাজি কারা? হাত তোলে। লিল্লাহে তাকবীর। আল্লাহ যুবকদের রক্ত দ্বীনের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করবো না, সামনের দিকে যায়। এইবার সিন্দুকটা ফিরাউনের সেনাবাহিনী তৈলা নেতার সামনে নিয়ে গেছে। নেতার সামনে যখন সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন ডেকে বলে তরবারি আন। সবাই করে এটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্দুকের কাঠ নাই রেছে, বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষ দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা।
স্ত্রী বায়না করেছে। মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামী স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? ফেরাউনের কাছে যখন আপত্তি করেছে, ফেরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলে থেকে বায়না করেছে, যাক ঠিক আছে, যা মাইনা নিলাম। কথা আছে যেখানে বাগের হয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার আসিয়া বলে ছেলে দিলেই হবে না, ছেলের দুধ পান করাবে কারা? তাদেরকে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে রাজি আছি। রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছানো হলো, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করলে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। হাজার হাজার মহিলারা পয়গম্বর মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন, নাম কি? মারিয়াম। ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। এবার ডেকে বলতেছে, ও রানী আসিয়া, এমন এক মহিলা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করবে। কৌশলে কথা বললেন, কথা কয় না কেন? কিছু কিছু ক্ষেত্রে সত্য জানার পরে একটু ঘোরায় পিছায় সত্যটাই বলা লাগে কৌশল করে, কথা কয় ঠিক কিনা? এদিক খেয়াল করেন। তখন রানী আসিয়া বলতেছে, কই সেই মহিলা? দুইজন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে স্তন খুলে মুখ লাগায় দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলেন। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে থাকার বেতন ডাবল, বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে কি বেতন পাইছিল। মারহাবা কর। আসিয়া বলে মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন, ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কয়েকদিন দেখে মায়া লাগছে তো, কথা কয় না। এইবার অনেক আলোচনা আছে এখানে, আমি আর লম্বা করতেছি না, একটু কাটসাট করে দিই। মুসা আলাইহিস সালাম দুধ পান করানো শেষ হয়ে চলাফেরা বয়সে উপনীত, একটু হাঁটা চলা করতে পারে। তো একদিন আসিয়া বলতেছে, ফেরাউন স্বামীর কাছে যা বলতেছে, স্বামী ছেলেটাকে কোলে না, মানুষ দেখলে মনে করবে ছেলে না, তোমারই না, একটু আদর করো, নাও কোলে নাও। এই কথা বলে স্বামীর কোলে সন্তানটাকে দিয়েছে। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হলে স্বামীর কোলে সন্তান দেবেন, সামলাও। এমন এক ক্যাসেট ভ্যাপো প্যাপো শুরু করছে, জীবন জ্বালায় শেষ করলো। বাপু যেমন হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। কথা কর। মাঝে মাঝে বিরক্ত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? ভাই বাপের কিছুই ছাড়েনি, বাপের মতোই খারাপ, বাপের মতোই খারাপ। সন্তান খারাপ হলে সব তোর বাপের, আর ভালো হলে ওই মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব তোর বাপের। আপনাদের এলাকার মহিলারা বলে, এলাকাতে বলে, মাইনে নেন, কি করবেন, মেয়ে মানুষ, বুদ্ধি কম। কথা কয় না কেন? ওর যদি বুদ্ধি থাকতো বলতো না, সন্তান আমাদের দুইজনের, খারাপ হলেও দুইজনের দোষ, ভালো হলেও দুইজনের। কথা কয়। কিন্তু একা 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 একটু বলতে চাই যে না, আমার গুণই ভালো হয়েছে, আমি মা ভালো। কথা কয় ঠিক কিনা? রাগ করতেছেন? আমি কি দোয়া করলে এখন ভালো হয়? ফেরাউন মুসা নবীকে কোলে নিয়ে সুমা খাওয়ার নিয়তে ঠোঁট বাড়াছে। সেই সুন্দর বাচ্চা, কার না মায়া লাগে? সুমা খাওয়ার নিয়তে ঠোঁট বাড়াছে। মুসা নবী কষি হাত দিয়ে 12 মণ ওজনের একটা থাপ্পড় বসায় দিয়েছে। এক থাপ্পড় খায় ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলে ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনসম্মুখে প্রকাশ হলে ইজ্জত বাড়বে না কমবে? তখন বলছে, আমার বাড়ি, আমি ইচ্ছা করে চিল্লাইছি, তোদের ডাকছি, যা। সে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে, আসিয়া, ও আসিয়া, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? সারের মতো চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি আসিয়া, এই মুসা ছাড়া কেউ না।
তরবারি দে সবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়ে বলে, এই ছেলে কি করছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়ে বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চড় মারতে পারে? তখন বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি? আমি টের পাইছি। এর থাপ্পড়ের ওজন বোঝা যায়, এই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। এই জায়গায় আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগই নেই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টক বগে যুবক। দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। কিপ্তি কারা? ফিরাউনের লোক যারা। বনি ইসরায়েল কারা? মুসা নবীর অনুসারী যারা। কথা বোঝা যায়? শোনো, কিপ্তিকে যা বলছে, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু হাইব্রিড নেতা, পাতি নেতা, সাথী নেতা, এলাকায় কি গরম দেখায়। তো আমাকে চিনিস? আমি কোন দলের লোক চিনিস? এই আমি অমুক নেতার আপন মেয়ে, তার ছোট খালাতো বোন বিয়ে করছে। কি হাইব্রিড করেছে এ ভাই, এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয়, পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, হাসপাতালের বেডে শুয়ে কাঁদবেন। শোনো, বেশি ভাব নেবেন না, এলাকায় থাকা লাগবে মিলেমিশে। কথা কাট, কষ্ট হয়। এবার শোনেন শোনেন, মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিক মারছে এক খুশি। মাত্র কয়টা? এক খুশিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরে পড়ে আসে জায়গাতেই খালাস। কথা কয় না? এইবার যখন কিপ্তিকে হত্যা করলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর থাক